নামটা সুন্দর, গল্পের থিম ভালো, এটা তো অবশ্যই আমাদের এই সময় উপযোগী একটা গল্প। আমার আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো ফটোগ্রাফি, এটা ফলি, এবং যেখানে শুটিং করেছে যে এত সুন্দর বাতাস, নীলাকাশ, অ্যাক্টিং ভালো লেগেছে বর্ষণের অ্যাক্টিং আমি ৪৯ বাতাসর দেখেছিলাম, বাট এখানে ওর অ্যাক্টিংটা দেখলাম মানে খুবই সুন্দর, মানে একদম মন ছুঁয়ে যায় এরকম একটা অভিনয় করেছে সে। আর পাভেল সেতুর কথা বলতে হয়, আমি সবসময় ওর ফ্যান। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমরা ডিরেক্টররা যেহেতু কষ্ট করে সিনেমাটা বানায় এবং প্রযোজক যেহেতু কষ্ট করে টাকা লগ্নি করেন, আমি যারা সিনেমা প্রেমী আমি বলবো যে হলে এসে সিনেমাটা দেখতে। টেবু ভাঙ্গার একটা সিনেমা, যে গতানুগতিক ধারার বাইরে একটা সিনেমা হলো। আপনি এরকম সিনেমাকে আরও চান সামনে আসুক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে? সিনেমা মানেই তো আমরা ভাবি যে একটা গল্প, নাচ আছে, গান আছে, এটা একটা অন্য রকমের ছবি। সো এইসব ছবিও তো মানুষকে দেখা উচিত, জানা উচিত। সেই জায়গা থেকে অবশ্যই ভালো ভালো পদক্ষেপ। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, আমরা এখন সব জায়গায় রাজনৈতিক আলাপ করতে পারি। এই টেবু ভাঙ্গের সিনেমাটা কেমন লাগবে? আমি আসলে বলি যেটা হচ্ছে যে হঠাৎ করে আমার মডেল তানজিকা জাকির ও বিশ্বরং পরিবারের অন্যতম সদস্য, আসলে চলচ্চিত্র দেখার সময় সুযোগটা হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। হঠাৎ করে সকালে ফোন, দাদা এরকম একটা মুভি তোমাকে দেখতে হবে, মানে ওর কাছে প্রথম আসলে শুনেছি। তো যার জন্য আমি যেহেতু একজন চিত্রশিল্পী আর সিনেমা পাগল মানুষ, আমার দেখার ভাষাটা আসলে আলাদা, এবং আমি মুগ্ধ হয়ে মেকিং দেখেছি। আসলে সত্য কথা, শুরু থেকেই মানে বিরতির আগ পর্যন্ত মানে মুগ্ধ হওয়ার মতো, মানে কতজন যারা মেকিংয়ে ছিলেন, যারা অভিনয়ে ছিলেন, অভিনয়ের মানে প্রত্যেকটা জায়গা চুলচেরা, মানে মুগ্ধ হয়েছি আসলে। আমি বললাম তো আমার জায়গাটা চিত্রশিল্পীর জায়গা থেকে আর সিনেমার দর্শকের জায়গা থেকে, না খুবই সুন্দর, মুগ্ধ করার মতো নির্মাণ, যেটা আসলে আমি বলবো যে আমি অনেক দিন পরে এরকম মানে শান্তভাবে একটা মুভি, এত অল্প কিছু আর্টিস্ট মিলে এত সুন্দর পরিচ্ছন্ন চলচ্চিত্র বানানো যায়, আমি সেইটাই দেখেছি। আমি বললাম এটা চিত্রশিল্পী বিপ্লব দেখেছে, এবং অনেক ধন্যবাদ জানাই যারা এটা বানিয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। বেশ ভালো লাগলো, অনেকদিন পরে একটা ডিফারেন্ট টাইপের একটা সিনেমা দেখা হলো, একটু অফ ট্র্যাক। এমনিতে কমার্শিয়াল সিনেমার আর্টিস্ট হলেও আমরা যে জিনিসটা হয়, অফ ট্র্যাক সিনেমার প্রতি একটা আসলে টান রয়ে যায়। তো বছরে দেখা যায় যে এরকম 2-3টা অফ ট্র্যাক সিনেমাগুলো আসে, যেটা আসলে খুব মনোমুগ্ধকর হয়। তো এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মের গল্প, যেটা আমার আসলে ভালোই লেগেছে, একটু ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করেছে। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, একটা ভিন্ন ধর্মী সিনেমা, এটা দেখলেন তো, এটা কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট মানে হয় না যে সবসময় তো থিয়েটারে যখনই আমি আসি আমরা এক্সপেক্ট করি কি লাউড কিছু হবে, অনেক ওভার ডু কিছু হবে, ওরকম ছিল না, এত রিয়েলিস্টিক ছিল যে আমি সামটাইমস হারিয়ে যাচ্ছিলাম এটা কি রিয়েল অর মানে মুভি। ইতিহাসে বেশি যাচ্ছে। হ্যাঁ, ইতিহাসে ভেসে যাচ্ছিলাম, এবং ওই টাইমটা যে টাইমটাতে তো আমরাও স্ট্রাগল করেছি রাস্তার মধ্যে, আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি, তো ওই টাইমটা মনে করে অ্যাকচুয়ালি অনেক কষ্ট পাচ্ছিলাম। ওভারঅল ছবি খুবই সুন্দর ছিল, এবং আমার যেটা মনে হয় যে ওইখানকার যে ভিউগুলা ওইটা আমার বেশি ভালো লেগেছে। গ্রামীণ, আমি জানতাম না কোথায় শুটিং হয়েছে, বাট শুটিংয়ের লোকেশন আমার খুব ভালো লেগেছে। প্রথমত গল্পটার নামটাই তো অদ্ভুত। সকলে যেখানে আমরা বলি যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, সেখানে বলছি এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আসলেই এই সময়ে রাজনৈতিক আলাপ জরুরি, এবং আসলে পৃথিবীর প্রথম থেকেই কিন্তু আসলে রাজনৈতিক আলাপ খুব জরুরি, কারণ রাজনীতি ছাড়া, অর্থনীতি ছাড়া পৃথিবী আসলে এটা কি বলবো, অসম্পূর্ণ। শ্যামল মিডিয়াকে ধন্যবাদ আহমেদ সানিকে পরিচালক, এবং প্রডিউসার খালিদ মাহবুব তুর্যকে, এবং স্ক্রিপ্ট রাইটার সহ, এবং কলাকুশলীরা এবং অভিনয় শিল্পীরা সাথে অসম্ভবভাবে একটি ন্যাশনাল ফিল্ম হিসেবে এটিকে দাঁড় করিয়েছে, এবং রাষ্ট্রীয় ফিল্ম যদি বলি আমরা তাহলে ভুল করব না। আজকে যে সিনেমা দেখতে আসলাম, সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে, বিকজ সিনেমাটা দেখে যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে যে দুর্দান্ত কিছু ফ্রেমওয়ার্ক ছিল, সিনেমাটোগ্রাফিকে একদম 10/10 বলতে হয়, লোকেশনসগুলো অনেক সুন্দর ছিল, এবং যে প্রেক্ষাপটটা দেখানো হয়েছে, তোলা হয়েছে, মানে সাবজেক্ট যেটা, সেটাও খুব সুন্দরভাবে পরিবেশ এবং বর্তমান ঢাকা শহর লোকেশন সবগুলোর এত সুন্দর ব্লেন্ডিং ছিল যে কোনো জায়গায় মনে হয় না যে খাপ ছাড়া।